যে কোনো হত্যাই হত্যা। এখন হত্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে আত্মরক্ষার জন্য কিছু একটা করে। আমাকে আপনি মারতে আসলেন, আমি আত্মরক্ষা করতে গেলাম, তখন হয়তো আপনি মারা পড়লেন, এরকম হতে পারে। কিন্তু আদৌ ওই কথাটা ঠিক কিনা, আসলে কি আমার আত্মরক্ষা করার স্বার্থে আমার যারা আপনি মারা গেলেন কিনা, সেটা কি হলো, এটা আমি কীভাবে বুঝবো? আমি দাবি করলেই হবে? আমি দাবি করলে তো হবে না, সেটাকে তদন্ত করতে হবে, বিচার করতে হবে। কাজেই সমস্ত হত্যারই বিচার হওয়া উচিত, সমস্ত হত্যার বিচার হওয়া। ডাকাতকে মানে ডাকাত হত্যার বিচার হওয়া উচিত। বিচার হওয়া মানে এইটা না তাকে আপনি ফাঁসি দিয়ে দিবেন। বিচারে আপনি বলবেন, যদি ওই আন্দোলনের জন্য, গণ অভ্যুত্থানের জন্য, হাসিনার পতনের জন্য যদি কোনো পুলিশকে হত্যা করাটা প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে আদালত বলবে যে ওই হত্যাটা আমার এই জন্য প্রয়োজন ছিল, শেষ হয়ে গেল, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু বিচার হইতে হবে। কিন্তু আপনি বিচার করতে দিবেন না কেন? আমার কথা হলো এই জায়গাটার ভাই, একটা অন্তঃসত্ত্বা পুলিশকে মারছেন আপনি, ওই অন্তঃসত্ত্বা পুলিশ মহিলাকে না মারলে হাসিনার পতন হইতো না। আমি এটা বিচার করতে চাই। যদি বিচারে প্রমাণ হয় হ্যাঁ এই অন্তঃসত্ত্বাকে তার ভ্রূণ সহ তাকেও মারতে হবে, কারণ ভ্রূণটাও খারাপ ছিল, তাকে না মারলে পরে হাসিনার পতন হইতো না, আন্দোলন সফল হইতো না। যদি এটা প্রমাণ হয়, ওকে ফাইন, আমরা এই বিচার আমরা চাইবো না। ওর অন্য অন্য আত্মীয় স্বজনকে বলবো যে তোমার এই লোকটা মৃত্যু প্রয়োজন ছিল দেশের জন্য, ওকে ফাইন। কিন্তু আপনি বিচারই করতে দিবেন না, তা তো ভাই হয় না। মানে বিচার করতে না দেওয়ার কারণে কি দায় মুক্তি? শুনেন আমি বলি, একটা কথা বলি আপনাকে, শেষ করি এখানে। যদি আপনি সব আগেই ঠিক করেন বিচার করার দরকার নাই, যদি আপনি ঠিক করেন, তাহলে হাসিনার বিচার করতেছেন কেন? হাসিনার বিচার করেন কেন? এই সমস্ত কিছু তো শেখ হাসিনা ভাই ঘটাইছে, তো বলে দিলে পারেন শেখ হাসিনাকে দেখা মাত্র গুলি করে মারা হবে। যদি আপনি হাসিনার বিচার করেন যে তাহলে সব জানি এই ভদ্রমহিলাই সব করছে, তারপরে তো তাকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাচ্ছি কেন? যে আমরা জানতে চাচ্ছি ঘটনাটা কীভাবে ঘটছে। যদি এইটা যদি হাসিনার জন্য সত্য হয়, তো পুলিশের জন্য হবে না কেন? আপনারা বুঝান। আমি আপনাকে দেখে নেব, ওই দেখে নেওয়ার লোকটাকে তাকে একটু দেখতে চাই, এবং আশা করি বিএনপিও দেখবে ওই দেখে নেওয়া লোকটাকে, মহামানবটাকে। যেখানে আমার তারেক রহমান কোনো রকম এক্সট্রা নেয় না, সে নিজের অফিসিয়াল গাড়ি নেয় না, আর ওখানে একজন লোক দেখে নেয়, তার গাড়িতে কোনো কাগজপত্র থাকবে না, ফোনের অপর প্রান্ত থেকে তোমার নাম বলো, তুমি কোন ব্যাচের, এই মহামানবটাকে একটু এটা আমরা একটু দেখতে চাই। মানে এই যে এই দেখে নেওয়ার মানুষ এখন আসলে অভাব আছে কিনা একটু জানতে চাই। কারণ এখন তো বিএনপি সরকার আপনার ক্ষমতা নিয়েছেন, ক্ষমতায় এসেছেন, তো সেক্ষেত্রে দেখে নেওয়ার মানুষ আসলে বেড়ে গেল কিনা? বেড়ে গেল কিনা যাই না, একটা যে পয়দা হয়েছিল দেখলাম। এখন ওই পয়দা হওয়া যে যিনি ওই দেখে নেওয়া লোকটা, ওনাকে বললাম তো ওনাকে আমি একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। আমি এই গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, ওই দেখে নেওয়া লোকটাকে একটু দেখান আমাদেরকে, আমি দেখি, ওনাকে দেখি আমরা আমাদের জীবন ধন্য হোক। ফোনের অপর প্রান্ত থেকে বলে তোমাকে দেখে নেব, এবং সে দেখে নিতে পারছে। অন্তর্বর্তীকালীন সরকার সারাক্ষণ বলে এসেছে যে তারা একটা সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার এই কথাটা বলার অর্থটা কি? বলার অর্থ হলো এই সংবিধান অনুযায়ী তাদের সরকারটা গঠিত হয়েছে, এবং তাদের সরকারটাই সংবিধান অনুযায়ী চলবে। কথা কিন্তু পরিষ্কার। তো আপনি সংবিধান অনুযায়ী চলেন নাই, এটা তো আপনার সমস্যা। এই সমস্যা অন্য সবাই ভুগবে কেন? আপনি যদি নিজে, তারা বলতেছে যে সময়ের প্রয়োজন। হ্যাঁ, সময়ের প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে আছে। যেমন সময়ের প্রয়োজনে নির্বাচনটা হয়েছে, সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এগুলো সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোটটা যে সময়ের প্রয়োজনে, এটা আপনি কীভাবে প্রমাণ করবেন? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই মানলাম, সংবিধানে তো নির্বাচন আছে, তো ওই সময় দেশেগুলো সরকার নাই, তাহলে নির্বাচনটা যখন হবে তখন একটা দেশের সরকার লাগবে না? ওটা সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোট যেটা হয়েছে, এটা যে সময়ের প্রয়োজন আপনি প্রমাণ করেন, তবে আমরা এটা প্রমাণ করে বুঝান। কারণ গণভোটের যে ফরম্যাট, গণভোটের নিয়মটা কি? গণভোট কি এভাবে হয় যে আগে আপনি গণভোট করে একটা সিদ্ধান্ত সংসদের উপরে চাপাই দেবেন? এটা হয় না। গণভোটের নিয়ম হলো যে আগে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তটা ঠিক হলো কি হলো না এটা জানার জন্য তারা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে যায়। তো গণভোটটা পাইলেন কই? আর গণভোটটা যেটা করছেন সেটাও তো লজিক্যাল না,
যে আপনি এতগুলি প্রশ্ন এখানে 4টা প্রশ্ন করছেন, 4টার মধ্যে আবার প্রশ্ন আছে 10-12টা, এতগুলি প্রশ্ন আপনার হা অথবা না দিয়ে করতেছেন, এটা কোনো গণভোটের ফরম্যাট হতে পারে? ভাইরে, এটা হলো গিয়া আলিরিয়া সাহেবের একটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে বাইরেছে, এক আজব জিনিস। আর সেটাকে ইউনূস সাহেব লালন পালন করছে। এই তো হয়েছে, দেশটাকে তো সারখার করে দিয়ে গেছে এই লোকগুলো। বিদেশ থেকে কিছু লোক আসছে, আসেন এই দেশে আসছিল। আগে হয়তো কি আমাদের এখানে লুটপাট, আওয়ামী লীগ আমরা দেখছি এখানে লুটপাট করে বিদেশ চলে যেত। আর তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখলাম লুটপাট করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে, আমদানি করে এখানে আমাদের অর্থনৈতিকভাবে লুটপাট করছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে, আমাদের নৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে দিয়ে আবার তার ওরাল দেয় বিদেশ গেছে। তো কী হয়েছে রে ভাই এগুলি? এদের এসব তো নাপতালে আমাদের সহ্য করতে হবে। কিন্তু অনেকে তো বলছিলেন যে অন্তর্বর্তী সরকার আরো 4 বছর 5 বছর থাকুক, অথবা থাকে নাই কেন? থাকার ইচ্ছা 16 এর মধ্যে 18 নেই আসিল, মাইনের ভয়ে পলাইছে। যে আর কটা দিন থাকলে পরে পাবলিক এমন খেপতো যাইতো কই। এই কারণে কি তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ দাবি করে 1 বছর এটা বুঝেন না? এটা তো আগেই তো ছিল ভাই, আগে তো একটা প্রজ্ঞাপন ছিল, জারি করাই ছিল যে 4 জন লোক ক্ষমতা হস্তান্তরের পর তার কার্যকাল মানে শেষ হওয়ার পরে 4 জন লোক 3 মাস তারা এসএসএফ পাইতো। সেই 4 জনকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আর এটা আইনটা হয়েছিল 2006 সালে। 2006 সালে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি, এবং যেই দিন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে সেই দিন থেকে পরবর্তী 3 মাস বিরোধী দলীয় নেতা এই 4 জন লোককে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে 3 মাস। এটা নিয়ম ছিল আগে। তো সেই হিসেবে উনি বলতে পারতেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো টার্ম নাই, বলতে পারতেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও পাবে 3 মাস। আগে তো 3 মাসই ছিল, উনি তা করে নাই। উনি ওনার নিজের নাম বসাইছে এখানে, আইনটা দিয়ে পড়ে দেখেন প্রজ্ঞাপনটা। প্রজ্ঞাপন লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে 1 বছর দিতে হবে। ভাই আপনি 1 বছর কী কারণে চান? যদি আপনার 1 বছর হয় তাহলে এই যে প্রধানমন্ত্রী আছে আমাদের, উনি যখন 5 বছর পরে যখন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে দিবে, তারপর উনি কিন্তু পাবে 3 মাস। জনগণ কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী পাবে 3 মাস। আর উনি হলেন গিয়া এক মানে কি বলবো লাটসা বাড়ছে, ওনাকে দিতে হবে 1 বছর। আমি আশা করব যে বিএনপি সারা দেশে একটা সুশাসন কায়েম করবে। সেটা কি পারবেন? সুশাসন কেন পারবে না? মানে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি পালার জন্য, পারবে না কেন? সেটা একটা চ্যালেঞ্জ। আমি চাই সুশাসন কায়েমের জন্য প্রত্যেকটা লোকের কার্যকাণ্ড, কর্মকাণ্ডকে, এবং 18 মাসে যে যা করছে প্রত্যেকটা কর্মকাণ্ডকে একটা বিচার মানে যৌক্তিক আলোচনার মধ্যে আনা, এবং দেখা যে কেউ কোনো অনিয়ম করছে কিনা, করলে তার বিচার করা। তা না হলে আইনের শাসন খালি পাবলিকের উপরে চালাইলে হবে না, ওই ওনাদের উপর ভিআইপি ভিভিআইপি আছে না, তাদের উপরে চালাইতে হবে। তা না হলে দেশে কোনোদিন মানুষের মধ্যে আস্থাটাই আসবে না।